I would suggest following a set of কেউ আপনার ওয়েবসাইট ব্লক করে দিলে অসহায় বোধ হতে পারে, তবে প্রযুক্তির সহায়তায় এটি এড়িয়ে যাওয়া সম্ভব। ডিজিটাল পরিবেশ সম্পর্কে আরও সচেতন হওয়ার মাধ্যমে এটি শুরু হয়। নিরাপত্তা বিষয়ে কিছু সাধারণ বেস্ট প্র্যাকটিস অনুসরণ করার পরামর্শ দেব আমি। এর মধ্যে আছে কোনো পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করবেন না, শুধুমাত্র নিরাপদ ওয়েবসাইটের সঙ্গে ডেটা শেয়ার করুন, আর সেন্সরশিপ প্রতিরোধের কৌশল সম্পর্কে আপডেট থাকুন। একটি খুব সাধারণ টুল হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ভিপিএন আপনার ইন্টারনেট ট্রাফিক একটি সুরক্ষিত সার্ভারের মাধ্যমে অন্য কোনো স্থানে পাঠিয়ে থাকে। ভিপিএন আপনার আসল আইপি ঠিকানা লুকিয়ে রাখে, যেন মনে হয় আপনি অন্য কোথাও থেকে ব্রাউজ করছেন। একটি জনপ্রিয় উদাহরণ হলো সাইফোন, যা ভিপিএন ও প্রক্সি প্রযুক্তির সম্মিলিত একটি রূপ। প্রক্সি সার্ভারগুলো ব্যবহারকারী ও সার্ভারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, এর ফলে সংযোগ দ্রুত এবং আরও নিরাপদ হয়। সাইফোনের কারণে ব্যবহারকারীরা ব্লক থাকা কন্টেন্টে ঢুকতে পারেন। ইরানের কথাই ধরুন, 2009 সাল থেকে ইরানের ডয়চে ভেলের ওয়েবসাইট ব্লকড অবস্থায় আছে, কিন্তু সাইফোনের মাধ্যমে ডিডব্লিউ সেখানকার অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে। 2024 সালের সেপ্টেম্বরে ইরান থেকে আমাদের ওয়েবসাইটটি 30 লাখ বার অ্যাক্সেস করা হয়েছিল। এই ভিজিটের 75% ডিডব্লিউ সাইফোন অ্যাপের কারণে সম্ভব হয়েছিল। তবে ভাবনার আরও বিষয় আছে। আপনাকে যেন ট্র্যাক করতে না পারে সেই বিষয়টিও খেয়াল রাখা উচিত। ভিপিএন ব্যবহার করার পরও আপনাকে ট্র্যাক করতে পারে এমন অনেক কিছু আছে, তাই আমার পরামর্শ হলো টরের মতো কিছু ব্যবহার করা। টর নেটওয়ার্ক হলো আরেকটি শক্তিশালী হাতিয়ার। দ্য অনিয়ন রাউটার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টর। এর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সার্ভার নেটওয়ার্কগুলো ব্যবহারের মাধ্যমে পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়, ফলে কর্তৃপক্ষের পক্ষে আপনাকে ট্র্যাক বা ব্লক করা অনেক কঠিন হয়ে যায়। এনক্রিপশনের অনেক স্তর থাকায় এর নাম অনিয়ন রাউটার রাখা হয়েছে। প্রতিটি স্তরে আলাদা নিরাপত্তা থাকে, সে কারণে পরিচয় প্রকাশ না করেই আপনি ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন। নতুন এনক্রিপশন প্রযুক্তিগুলো আশাব্যঞ্জক মনে হচ্ছে। এগুলো অনলাইন সেন্সরশিপকে আরও কঠিন করে তুলতে পারে। এমন প্রযুক্তিগুলোর একটি এনক্রিপ্টেড ডিএনএস। এর কারণে ইন্টারনেটের ফোনবুক বলে পরিচিত ডিএনএস আরও সুরক্ষিত থাকে। এনক্রিপ্টেড ডিএনএস ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানিকে আপনার ওয়েব কার্যকলাপের উপর গুপ্তচর বৃত্তি করতে এবং সীমিত কন্টেন্ট থাকা সাইটে আপনাকে পাঠানোতে বাধা দেয়, ফলে সামান্য একটি ওয়েবসাইট খোঁজার বিষয়টিও গোপন থাকে। স্বপ্ন হলো একসময় সবাই এটা ব্যবহার করবে, ইন্টারনেটের সব জায়গায়, তাদের ব্লক করা হোক বা না হোক, যা পরবর্তীতে এই প্রযুক্তিগুলিকে এমন মানুষের কাছে আরও কার্যকর করে তুলবে যাদের এটা প্রয়োজন।